আমি যে মা, আমার এই বাচ্চার কাছে আমার একটা অনিশ্চিত জীবন, আমার এই বাচ্চা কি বাঁচবে কি মরবে আমি তাও জানি না। তারপরে আমি আশা করে আছি আমার বাচ্চা আমার কোলে থাকবে, আমার বুকে থাকবে, বেঁচে থাকবে। দেশ ও প্রবাসের সকলের দুয়াতে এবং কি সবাই সহযোগিতায় আমার বাচ্চা আবার নতুন একটা জীবন পাবে, আমি সেই আশা করে আছি। কারণ আমার নিজের না থাকতে পারে, আপনারা তো সবাই আছেন, আপনারা সবাই ভাবুন আমার জান্নাতুল আপনাদের মাঝের একটা অংশ। আপনারা যদি চান আমার জান্নাতুল বাঁচতে পারে, আমার মেয়ে আবার নতুন করে নিঃশ্বাস নিতে পারে। আপনারা আগের বার আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিলেন, আমারও তখন কিছু ছিল না, তখন আমার 5টা টাকা ছিল না, আমার আজকেও 5টা টাকাও নেই, কিন্তু আপনারা আছেন, আমার শ্বাস প্রশ্বাস সব বিশ্বাস করে আপনারা আমার মেয়েকে বাঁচাবেন, আমার মেয়েকে আমার কোলে আবার ফিরিয়ে দিবেন। আপনারা সবাই আমার জান্নাতুলকে নিজের মেয়ে ভাবুন, কারো নাতি ভাবুন। আমাকে যদি মেয়ে ভাবুন তাহলে আমার জান্নাতুল তো আপনাদের নাতি হবে, আমাকে যদি কেউ বোন ভাবুন তাহলে তো এটা আপনাদের ভাগ্নি হয়। তা আমি চাই অসহায় মা আমার এই বাচ্চার পাশে আপনারা সবাই আসুন, সবাই 2 হাত বাড়িয়ে দিন, আমার মেয়েটাকে আবার নতুন একটা জীবন দিন আগের মতো। আমার জান্নাতুল আমাকে যেমন এখন মা বলে, আমাকে যেমন কি সেই মা ডাকতে রাখতে পারে, আমি আপনাদের কাছে সেই জিনিসটা ভিক্ষা চাইতেছি, আমার মেয়েটাকে আমার বুকে ফিরাই দিন। আমার কোনো ক্ষমতা নেই যে আমি আমার বাচ্চাটাকে ফিরাই আনবো আমার বুকে, কিন্তু আমি আপনাদের আশা নিয়ে সেই বুকে আশা ধরে বেঁচে আছি। আপনারা আছেন আমার পাশে, আমার জান্নাতুলের পাশে। আপনারা দাঁড়ালে আমার জান্নাতুল অবশ্যই বাঁচবে, আবার আগের মতো নিঃশ্বাস নিবে। 10-এর লাঠি 1-এর বোঝা মনে করুন আপনারা সবাই আমার মেয়েকে। আমাকে যে যত পারুন 5 টাকা 10 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন, আমার মেয়ের জীবনটা বাঁচানোর জন্য আগাই আসুন। ভাইরা বোনরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনাদের পায়ে হাতে ধরে বলতেছি, আমার এই বাচ্চার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন, সবার কাছে পৌঁছে দেন। আপনাদের আশেপাশে যদি কেউ থাকে আমার এই বাচ্চার বিষয়টা নিয়ে ওনাদের সাথে একটু আলোচনা করুন। ওরা যদি 1 টাকা দেয় আমার মেয়ের জন্য অনেক, কেউ 1 টাকা করে করে যদি 10 জনও দেয় 10টা টাকা হবে। আপনারা সবাই সহযোগিতা করুন, আমার এই মেয়ের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করুন। আমার এই মেয়ের চিকিৎসা বাংলাদেশে নেই, কারণ ডাক্তাররা বলে দিয়েছে আমার মেয়ের এই ট্রিটমেন্ট এখানে করা অসম্ভব। বাংলাদেশে ওর যে সব অপারেশনটা হয়, ওই অপারেশনের যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে নেই, ওর ট্রিটমেন্ট হচ্ছে সব বাইরের দেশে। তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা আপনার মেয়ের জন্য একটু দ্রুত আগায় আসুন, কারণ আমার মেয়ের যত দিন যাচ্ছে তত আমার মেয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়তেছে। আমার মেয়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে অলরেডি, আমার মেয়ে কথা বলতে অনেক কষ্ট হয়, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। একটা মায়ের কান্না আপনাদের অন্তরে কি একটু নাড়া দেয় না? মানে আমি বলবো এই মরিয়মের মাকে আপনারা কারো মেয়ে মনে করে, এই ছোট্ট বাচ্চাটাকে কারো মেয়ে মনে করে, কিংবা ওর মা যদি ওর মাকে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে এই ছোট্ট বাচ্চাটার জন্য আপনারা একটু এগিয়ে আসেন, এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচতে সাহায্য করুন। এই ছোট্ট বাচ্চাটাকে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে চায়নাতে, বাংলাদেশে যার চিকিৎসা নাই। 22 লক্ষ টাকা প্রয়োজন এই ছোট্ট মরিয়মের চিকিৎসার জন্য। আপনারা যদি 1 টাকা করে দেন তাও 10 জনে দিলে 10 টাকা হয়। আসলে ওর বাবা মায়ের কোনো সামর্থ্য নাই। আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করব, আপনি যতটুকু পারেন এই ছোট্ট বাচ্চাটার জন্য একটু সাহায্য পাঠান। এই ভিডিওটা একটু আপনারা মানুষের কাছে শেয়ার করে দেন। মানে বাংলাদেশে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা এই ছোট্ট বাচ্চাটার জন্য এগিয়ে আসবে সেই ভিডিওটা দেখে, এবং এই ছোট্ট বাচ্চাটা মানে বেঁচে থাকার স্বপ্ন দেখবে।